This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নৌসেনার পর এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধানমন্ত্রী অত্যন্ত ইঙ্গিতবাহী। দিল্লিতে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান এপি সিং এর সঙ্গে 8 ঘন্টার বেশি বৈঠক করেন প্রধানমন্ত্রী। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গতকাল নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠীর সঙ্গেও কথা বলেন নরেন্দ্র মোদী। আজ বায়ুসেনা প্রধানের সঙ্গে কথা। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। আমরা যাব জ্যোতির্ময়ের কাছে, তবে এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। নৌসেনার পর এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর। দিল্লিতে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান এপি সিং এর সঙ্গে 8 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন নরেন্দ্র মোদী। গতকাল নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আজ বায়ুসেনা প্রধানের সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রস্তুতি নিয়ে কথা, এমনটাই বলছে সূত্র। আর শুধুমাত্র বৈঠকই নয়, শুভজিৎ তুমি যেরকম তুলে ধরছিলে, ইতিমধ্যে জল, স্থল, আকাশ সমস্ত জায়গা থেকে প্রত্যাঘাত হানতে প্রস্তুত রয়েছে ভারত। তার কারণ এবার রাফায়েলের সঙ্গে যোগ হলো ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, এটা যোগ হলো। এবং সুপারসনিক মানে শুভজিৎ আমরা জানি যেটা শব্দের থেকেও বেশি দ্রুতগামী, অর্থাৎ বুঝতেই পারছো কিভাবে ভারত প্রস্তুত রয়েছে। আর এই ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, যা প্রায় 300 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এদিকে পাকিস্তানের সঙ্গে এই যে টেনশনের আবহ, তার মধ্যে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। আরো শক্তিশালী ভারতীয় বায়ুসেনা ভারতের হাতে ইতিমধ্যে আছে পৃথিবী 1 থেকে 3, যার রেঞ্জ 100 থেকে 350 কিলোমিটার। সবচেয়ে দূরপাল্লার মিসাইল হলো অগ্নি 1 থেকে 4 সিরিজের মিসাইলের রেঞ্জ 700 থেকে 3000 কিলোমিটার। অগ্নি 5 এর পাল্লা দিয়ে 5000 কিলোমিটার, এসএলএসএম এর রেঞ্জ 3000 কিলোমিটার। ব্রহ্মোস মিসাইল 250 থেকে 300 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে, যা সবথেকে ক্ষিপ্র এবং ধ্বংসাত্মক। অন্যদিকে নির্ভয়ের রেঞ্জ 700 থেকে 1000 কিলোমিটার। K4 সাগরিকার রেঞ্জ 750 কিলোমিটার। এর মধ্যে পরমাণু অস্ত্রবাহী মিসাইল হলো অগ্নি সিরিজ, ব্রহ্মোস, K4 এবং K15। ভারত ঠিক কতটা শক্তিশালী সেটা বারবার তারা বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তির বহর দিয়ে, অস্ত্রের বহর দিয়ে। এবার শক্তি প্রদর্শন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডে। C-17 গ্লোবমাস্টারের এয়ার ল্যান্ডেড অপারেশনের মহড়া, যুদ্ধে দ্রুত সেনা মোতায়েনের মহড়া ইস্টার্ন কমান্ডের। শত্রুপক্ষকে পূর্ণ ক্ষমতায় আঘাত হানতে প্রস্তুত ভারতীয় সেনা। আর এবার আপনাদের দেখাবো কিভাবে নেভি তাদের প্রস্তুতি সারছে। কারণ একটা পোস্ট নেভির তরফ থেকে করা হয়েছে, ইন্ডিয়ান নেভির তরফ থেকে, যেটা 7ই এপ্রিলের পোস্ট, আর সেখানেই শক্তি প্রদর্শন করা হয়েছে। আপনারা জানেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নৌসেনা প্রধানের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন। আর তার মধ্যেই 7ই এপ্রিল আরব সাগরে মেগা ওয়ার ড্রিলের যে পোস্ট, সেই পোস্ট করা হয়েছে। যুদ্ধের আবহে ত্রিমুখী শক্তির প্রদর্শনের ছবি পোস্ট করেছে ইন্ডিয়ান নেভি। ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা, স্করপিন সাবমেরিন এবং ধ্রুব হেলিকপ্টারের ছবি পোস্ট করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে তৈরি, এই বার্তায় নৌবাহিনীর এই পোস্টে।
দেখুন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, খুব পরিষ্কার পাকিস্তানকে গুড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে আমাদের সেনারা। শুধুমাত্র এখন একটা নির্দেশের অপেক্ষায় রয়েছেন তারা। আর এবার মহারাষ্ট্রের ভদ্রাবতী অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সব ছুটি বাতিল করা হলো। অফিসার ও কর্মীদের ছুটি বাতিল করলো কর্তৃপক্ষ। যারা ছুটিতে ছিলেন তাদেরকেও অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। আর পাকিস্তানের কি অবস্থা? তারা তো যুদ্ধের আগেই হেরে বসে আছে। যুদ্ধের জন্য মাত্র 4 দিনের গোলা বারুদ মজুদ পাকিস্তানের কাছে। যুদ্ধের সক্ষমতা নিয়ে সন্দিহান খোদ পাকিস্তান। পেহেলগাঁও হামলার তদন্তে এনআইএ নজরে বন্ধ দোকান। হামলার 15 দিন আগে বৈসারানে দোকান খুলেছিলেন এক ব্যক্তি। হামলার দিন বন্ধ ছিল দোকানটি। কেন দোকান বন্ধ ছিল, কি সন্দেহ করছেন গোয়েন্দারা? প্রসেনজিৎ লাইভে আছে। প্রসেনজিৎ, একদম দেখো, এই ঘটনার পর এনআইএ দায়িত্ব নিয়েই কিন্তু প্রত্যেকটা যে খুঁটিনাটি বিষয় তারা খতিয়ে দেখছেন। যারা ছিলেন সেই এলাকায় তাদেরকে দফা দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকটি বিষয় এনআইএ কর্তাদের ভাবাচ্ছে। প্রথমত বলি, জিপ লাইনে যিনি আল্লাহু আকবর বলেছিলেন তাকে ক্লিনচিট দিচ্ছেন এনআইএ গোয়েন্দারা। তারা বলছেন পুরো বিষয়টাই ছিল কাকতালীয়। কিন্তু একটি বন্ধ দোকান এনআইএ কর্তাদের দৃষ্টিতে আসছে। তারা ভাবছেন যে দিন 15 আগে দোকানটি খুললো আর ঠিক ওই দিন দোকানটি বন্ধ ছিল। কেন বন্ধ ছিল, দোকানের মালিক কোথায় ছিলেন, এই উত্তরগুলো কিন্তু এখনও মিলছে না। ফলে কিন্তু সন্দেহের তীর ঘনীভূত হচ্ছে। পুরো বিষয়টায় বাস্তবে ঠিক কী হয়েছিল, কে ওই দোকান খুললেন, কেন দোকান খুললেন, ঘটনার দিন বৈশারণে তিনি কোথায় ছিলেন, কেন দোকান বন্ধ ছিল, এই উত্তরগুলো খুঁজতেই কিন্তু এই এলাকায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন এনআইএ কর্তারা। সব মিলিয়ে যে রহস্যের জট, সেই জট খোলার চেষ্টা করছেন এবং বিভিন্ন যে তথ্য প্রমাণগুলো সামনে আসছে, যা তারা বিভিন্ন মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পাচ্ছেন, প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে দেখা হচ্ছে এবং তার বাস্তবতা আছে কিনা, বাস্তবে তারা ঠিক বলছে কিনা, সেগুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, ক্রস চেক করা হচ্ছে। সেই জায়গা থেকেই কিন্তু এই দোকানটি এখন এনআইএ কর্তাদের নজরে। ধন্যবাদ প্রসেনজিৎ। আর এদিকে পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধনের 13 দিন পার, এখনো অধরা জঙ্গিরা। 26 জনকে খুনের পর কাশ্মীরে লুকিয়ে মুসা ও তার সঙ্গীরা, খুব সম্ভবত দক্ষিণ কাশ্মীরে ঘাপটি মেরে লুকিয়ে জঙ্গিরা। ঘন ঘন অবস্থান বদল করছে তারা। কারা আশ্রয় দিচ্ছে এই পাক জঙ্গিদের? কাশ্মীর জুড়ে আরো জোরদার তল্লাশি বাহিনী। আর যেরকম আপনাদের জানাবো যে পাক সেনা তারা খুন ঠাসা, কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন ষড়যন্ত্র ফন্দি ফিকির চলছে। আইএসআই ষড়যন্ত্র ফাঁস হলো। 2 জন আইএসআই চরকে গ্রেফতার করলো পাঞ্জাবে বর্ডার থেকে, সেখানে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাব পুলিশের হাতে তারা গ্রেফতার হয়েছে। 2 জনের নাম জানা যাচ্ছে, পালক শের মাসিহা এবং সুরজ মাসিহা। সুমন রয়েছে আমাদের সঙ্গে। সুমন, এই যে 2 জন আইএসআই চরকে গ্রেফতার করা হয়েছে, পাঞ্জাব পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, মূলত কি অভিযোগ রয়েছে এই 2 চরের বিরুদ্ধে? দেখো, ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তান দিবাস্বপ্ন রাত্রি স্বপ্ন দেখছে। এই বুঝি প্রত্যাঘাত হলো, এই বুঝি আমরা হামলার মুখোমুখি হলাম। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যে গুপ্তচর সংস্থা, তারা জানার চেষ্টা করছে ইন্ডিয়ান আর্মির মুভমেন্ট কি, ইন্ডিয়ান নেভি কি করছে, ইন্ডিয়ান এয়ারফোর্স কি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2 জন পাক গুপ্তচর, অমৃতসর রুরাল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা অমৃতসর এয়ারবেসের যে তথ্য এবং আর্মির তথ্য তা পাকিস্তানে পাঠাচ্ছিলেন। কিভাবে পাঠাচ্ছিলেন? অমৃতসর সেন্ট্রাল জেলে বন্দি থাকা 2 আসামির মারফত। এবং সন্দেহের বশে অমৃতসর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের পর এই তথ্য উঠে আসে যে তারা পাক গুপ্তচর সংস্থার সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এফআইআর দায়ের করেছে, পুলিশ মামলা শুরু করেছে এবং প্রয়োজনে যদি এনআইএ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় বা কোনো বৃহৎ সংস্থা তাদের মুখোমুখি হতে চায়, সেই সুযোগও করে দেওয়া হবে। একেবারে সুমন, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের ফন্দি ফিকির ষড়যন্ত্র পাকিস্তানের তরফে চলছে। আপাতত তোমাকে ধন্যবাদ। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।